পৌষ পার্বণের শুভেচ্ছা রইল আমার সকল বন্ধুদের জন্য। নমস্কার বন্ধুরা, আমি শঙ্করী তোমাদের জন্য নিয়ে এলাম আজ আর একটি নতুন ভিডিও। তো প্রথমেই জানাই আমার ইউটিউব জগতে সকলকে সুস্বাগতম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজ আমি চিতই পিঠা বানিয়েছি। আর এই পিঠাটা বানানো যে এতটাই সহজ, তো তোমাদের আজকে পুরোটাই ভিডিওটা শেয়ার করব। তো বন্ধুরা, আজ তো পৌষ পার্বণ আর সোমবার, তাই না? তো কম বেশি তো সকলেই আজ পিঠে তৈরি করবে। তো আমিও একটু পিঠে তৈরি করেছি। আর সকালবেলায় তো আগে বাস্তু ঠাকুরকে দিতে হয়, তো সেটাও দিয়েছি। আর আমার গোপু সোনাকেও অল্প কিছু পিঠে বানিয়ে দিয়ে নিয়েছি, তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর বানিয়েছি কিছু ভাজা পিঠে আর 2-4টে পাটিসাপটা পিঠে। তোমরা তো জানোই আমি আগেও পিঠে বানিয়েছিলাম, তাই আজ নিয়ম করতে হয়। তাই দেখো অল্প কিছু পিঠে বানিয়েছি। আমার তো আগে ভাগেই পিঠে খাওয়া হয়ে গেছে, তাই না? তো দেখো ছেলে মেয়ে বাড়িতে রয়েছে, একটু না বানালেও তো হয় না। তো দেখো আজ আমি চিতই পিঠা বানাবো কড়াইতে। আর সত্যি আমি ভাবতেই পারিনি এত সুন্দর করে যে পিঠেগুলো উঠে আসবে। দেখো এই যে আমি সিদ্ধ চাল একটুখানি ভিজিয়ে রেখেছিলাম আর কিছু আতপ চাল, তো দুটো মিক্সি করে সামান্য একটু উষ্ণ গরম জলে আমি গোলাটা ঠিক গুলিয়ে নিয়েছিলাম। কিভাবে তোমরা তো দেখলে কিভাবে হবে ব্যাটারটা, পরিমাণটা, তো সেটা তোমরা তো দেখলে। যাই হোক, তো দেখো আমি একটুখানি রেখে দিয়েছিলাম, গোলাটা ঢেকে রেখে দিয়েছিলাম। আর তারপরে দেখো কি সুন্দর পিঠেগুলো উঠে এসেছে। দেখো এই যে তোমাদেরকে আমি একটুখানি পিঠেটাকে ভেঙে দেখালাম। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু খুব একটা ভালো পিঠে বানাতে পারি না, তবুও যতটা পারি চেষ্টা করলাম, তোমাদেরকে একটু শেয়ার করলাম। ভিডিওটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো স্কিপ কিন্তু করো না বন্ধুরা। আজকের ভিডিওটা আমি খুবই ছোট ভিডিও দিয়েছি, তোমাদেরকে বেশি বড় ভিডিও দিইনি, কারণ জানি সবাই ব্যস্ত। তো যাই হোক বন্ধুরা, দেখো যখনই দেখলাম আমি কড়াইতে পিঠেটা বেশ সুন্দর উঠছে, তো তখনই তাড়াতাড়ি আমি একটু কাঠে চলে এলাম। আর দেখো এই ছাঁচে করে একটুখানি পিঠে বানালাম আবার। তো যাই হোক, জানো তো খাওয়ার চাইতে তো বানানোর মজাটাই আলাদা, তাই না? তো দেখো আমি এই যে মাটির যে পিঠের ছাঁচ, তো তাতে করে দেখো এই পিঠেগুলো বানিয়ে নিয়েছি। তো কি সুন্দর ফুলে উঠেছে দেখো পিঠেগুলো। তো এই পিঠেগুলো তো সাধারণত কাঠের উনুনেই করতে হয়। তো আগে কিন্তু সকলেই আমাদের মা কাকিমারা কিন্তু কাঠের উনুনেই এই মাটির ছাঁচেই কিন্তু পিঠেগুলো তৈরি করেছিল। আর সত্যি এই পিঠেগুলো ভাজতে গিয়ে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মা পিঠে ভাজতো আর উনুনের চারপাশে আমরা গোল করে বসে থাকতাম সবাই, সব ভাই বোনরা, কখন মা পিঠে তৈরি করে আমাদের খেতে দেবে। তো যাই হোক, তখন তো কাঠের উনুনেই একমাত্র পিঠে সবাই তৈরি করত। আর এখন তো নানান রকম জিনিস বেরিয়েছে, এখন তো গ্যাসেই সেগুলোতে তৈরি করা যায় পিঠে, ননস্টিকের, তারপর লোহার এরকম ছাঁচ বেরিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমার সেই রকম কোনো পাত্র নেই, তো আমি দেখো এই মাটির ছাঁচেই কিন্তু পিঠে তৈরি করি প্রতি বছরই। তো দেখো কত সহজে পিঠেগুলো উঠে এসেছে, আমি কিন্তু একটুও তেলও দিইনি। তো দেখো তেল ছাড়াই কিন্তু পিঠেগুলো কি সুন্দর হয়ে এসেছে। আর দেখবা পিঠে যদি ভালো হয় না, মনটাও ভালো লাগে তৈরি করতে, আনন্দ হয়। তো দেখো কি সুন্দর পিঠেগুলো দেখো ফুলেছে, আর দেখো কি সুন্দর ফোর উঠেছে। আমার মা বলতো যে পিঠেতে যত ফোর উঠবে, ফোর ওই যে ফুটো ফুটো হচ্ছে না, তো তত পিঠে বেশি ভালো হবে। তো দেখো তোমাদেরকে একটু ভেঙে দেখালাম আমি, কি সুন্দর ভিতরটা সিদ্ধ হয়ে গেছে। আর এই পিঠে কিভাবে খেতে হয় তোমরা তো সকলেই জানো। এই পিঠেগুলো এই খেজুরি গুড় দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেতে হয়। আর অনেকেই দুধে ভিজায়, দুধে ভিজালেও বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এবার দেখো আমি ব্যাটারটাকে একটু অন্যরকমভাবে গুলে নিয়েছি। এবার দেখো এই যে এবার ভাজা পিঠে তৈরি করব। ও তোমরা তো সকলেই জানো, হয়তো জেনে থাকবে আমার আগের ভিডিও যারা দেখেছো, এই ভাজা পিঠেটা আমার ছেলের খুব প্রিয় পিঠে। আর তারপরে কিছু পাটিসাপটা পিঠে করেছিলাম, খুবই অল্প, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না, কারণ বেশি বড় ভিডিও হয়ে যাবে। তো তার জন্য যাই হোক, দেখো আবার একটু গুড় দিয়ে নিলাম।
তো এবার একটু মানে গুড়ের পিঠে করব। এটা মানে আমার শাশুড়ি মা খুব ভালো খায় গুড়ের পিঠেটা। তো আগে আমি চিনি দিয়ে করেছি কিছু, আর আমার গোপু সোনাকে দিয়েছিলাম, সেটা চিনি দিয়েই করেছিলাম। তো সেই ভিডিওটা মানে তোমাদের না মানে কি বলবো, আমি যে গোপু সোনাকে পুজো দিয়েছি তো সেই সময় আমি ভিডিওটা না করতেই ভুলে গেছি। তো যাই হোক, তোমাদের ভিডিওটা দিতে পারলাম না, এমনিতেই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো দেখো তোমরা সঙ্গে থাকো, কোথাও যেও না কিন্তু। তো বন্ধুরা দেখো, আমার পিঠেগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে, আর ভিডিওটা কিন্তু আমি এখানেই আজকে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে, আশা করছি খুব শিগগিরই। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করছো ঠিক সেইভাবেই পাশে থেকো। তাহলে টাটা, বাই বাই।